লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তার সেই ফাইটের পর লর্ড ঝাওহানের সাথে প্রপার্টি রিলেটেড কিছু কনভারসেশনের পর সেখান থেকে তার কাজিনের সাথে চলে যায়। আর মাঝ রাস্তায় সে তার কাজিনকে হিল করে তার ছোট বোন র্যান-র্যানের সাথে দেখা করার জন্য চলে যায়। আর সবশেষে আমরা দেখেছিলাম ফাইনালি তার র্যান-র্যানের সাথে দেখা হয়ে গেছে। এই এপিসোডের শুরুতে আমরা র্যান-র্যানের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে শাইয়ান বলছে শিরেন আমাদের ফ্যামিলির সব থেকে অদ্ভুত পার্সন। না, সে শুধু আমাদের ফ্যামিলিরই না, সে আমাদের পুরো ভিলেজের মধ্যেই অনেক অদ্ভুত একটা পার্সন। তখনই আমরা দেখতে পাই কেউ শাইয়ানকে বুলি করছিল বলে র্যান-র্যান তাকে ধরে অনেক মারছিল। আর যখনই সেখানে তার মারধর শেষ হয়ে যায় তখনই সে সেখানের ঘাস উঠিয়ে শাইয়ানকে বলে, কি হলো, তুমি এখানে কেন লুকিয়ে আছো? যদিও র্যান-র্যানকে দেখে মনে হচ্ছে যে ভেতরে ভেতরেই সে অনেক দয়ালু, কিন্তু না, এরকম কোনো বিষয় না। সে সব সময় সবার সাথে এরকমই বিহেভ করে। কেউ কখনোই তাকে দেখে এই জিনিসটা বুঝতে পারবে না যে সে আসলে কি ভাবছে অথবা কি করার চেষ্টা করছে। আর যখনই শাইয়ান র্যান-র্যানকে সেখানে দেখে তখন সে সেখান থেকে দৌড়তে শুরু করে। কিন্তু র্যান-র্যান তো র্যান-র্যান, সে এক দৌড়ে শাইয়ানকে ধরে ফেলে আর এরই সাথে তাকে উল্টো এক ধোবি পাছাড় দেয়, যার জন্য শাইয়ান সেখানেই বেহোশ হয়ে যায়। এটাই ছিল র্যান-র্যানের ছোটকালের বিহেভিয়ার। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে র্যান-র্যান বলে, কি হলো, তুমি কি এখানে আমার কোনো কথাই শুনছো নাকি অন্য কোথাও ধ্যান ধরে দাঁড়িয়ে আছো? সত্যি, এখন তো আমার মনে হচ্ছে তোমার বয়সের সাথে তোমার কানও নষ্ট হয়ে গেছে। এইসব শুনে শাইয়ান বলে, র্যান-র্যান, আমাদের অনেক বছর পর আবার একে অপরের সাথে দেখা হয়েছে, তাই প্লিজ এখন আর এখানে এইসব উল্টোপাল্টো কোনো কথা বলো না, একটু ভালো কথা বলারও চেষ্টা করো। এটা বলেই শাইয়ান সেখানে তার মাথা চেপে বলে, তুমি কি জানো যে তুমি এখানে কত অভদ্রের মতো কথা বলছো? এখনো সময় আছে, শুধরে যাও, নয়তো আমি এখানেই তোমাকে একটা শিক্ষা দেব। এইসব শুনে র্যান-র্যান বলে, কি, আমি তো এখানে সত্য কথাই বলছি, যদিও এটা শুনতে একটু খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। আর আমি কাউকে খুশি করার জন্য কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আর তুমি এভাবে আমার মাথায় হাত ঘষা বন্ধ করো, কারণ কে জানে তোমার হাত কতটা নোংরা। কারণ তুমি এখানে আসতে আসতে না জানে কত মেয়ের সাথে হাত মিলিয়েছো। এইসব শুনে শাইয়ান বলে, ও যদি এরকমটাই হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি তোমার মাথায় আরো একটু হাত ঘষে নেই। আর এই সব কিছুর জন্য শাইয়ান সেখানে তার পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাচ্ছিল। আর এটা দেখে শাইয়ান মনে মনে বলে, সত্যি তুমি অনেক বেশি সুইট, কিন্তু তুমি তোমার এই রূপ কারোর সামনে প্রকাশ করতে চাও না, নিজের ভেতরই দাবিয়ে রাখতে চাও। তখনই র্যান-র্যান তার মাথা থেকে শাইয়ানের হাত সরিয়ে দেয়। এটা দেখে শাইয়ানও সেখানে একটু শক হয়ে তার দিকে তাকায়। তখনই র্যান-র্যান বলে, বিগ ব্রাদার, আমাকে তুমি সত্য করে বলো, কিছু সময় আগে যেই পার্সনটা অনেক বেশি ফেমাস হয়েছে, দ্য ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স নামে, সেই পার্সন কি তুমি? এটা শুনে শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, সেই পার্সন আমি। নিশ্চয়ই এটা জেনে তুমি অনেক বেশি অবাক হয়েছ, তাই না? এটা বলে সে সেখানে ভাবছিল র্যান-র্যান এই সময় এই সেক্টরের একজন মেম্বার, তাই নিশ্চয়ই তার তো এই কথাটা খুব দ্রুতই জানার কথা ছিল। তাই নিশ্চয়ই এই সম্পর্কে যদি আমি তাকে নাও বলি, এরপরও কোনো না কোনো জায়গা থেকে এই কথাটা তো জেনেই যাবে। তাই এখন আর তার কাছ থেকে এই কথাটা লুকিয়ে কোনো লাভ নেই। এটা শুনে র্যান-র্যান সেখান থেকে যেতে শুরু করে আর বলে, কিছু সময় অপেক্ষা করো। তাকে এভাবে ইগনোর করতে দেখে শাইয়ান সেখানে একটু রেগে বলে, কি, এটা জানার পর তোমার রিয়েকশন এমন হলো কেন? এটা শুনে র্যান-র্যান বলে, এর কারণ আমার মাস্টার এই সময় তোমার সাথে দেখা করতে চায়। এটা শুনে শাইয়ানও সেখানে একটু শক হয়ে বলে, কি, তোমার মাস্টার? তখনই সিন সেই মন্দিরের ভেতর শিফট হয়, যেখানে এই সময় র্যান-র্যানের মাস্টার প্রেয়ার করছিল। তখনই র্যান-র্যান বলে, মাস্টার, আমি চলে এসেছি। এটা শুনে তার মাস্টারও সেখানে প্রেয়ার করা বন্ধ করে তার দিকে তাকায় আর বলে, র্যান-র্যান, আজ তুমি আবার এখানে কাকে নিয়ে এসেছো? এটা শুনে র্যান-র্যান সেখানে ওনাকে গ্রিট করে বলে, মাস্টার, সেই আমার বড় ভাই আর তার নাম শাইয়ান।
এটা শোনার সাথে সাথেই র্যান মাস্টার সেখানে তার অরা রিলিজ করে, যার জন্য সাইয়ানের উপর প্রেসার পড়তে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে ভাবতে শুরু করে, সত্যিই আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে এটা আবার আমার উপর কেমন প্রেসার পড়ছে। আর এর পরের মোমেন্টেই তার উপর থেকে সেই প্রেসার সরে যায়। তখনই সেখানে তার মাস্টার বলে, নিশ্চয়ই তুমি সেই ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স, তাই না? সত্যি আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। যখন প্রথম শিরেন এই সম্পর্কে শুনেছে, তখন সে এই জিনিসটা বিশ্বাসই করতে পারেনি। সে তো বলেছে যে নিশ্চয়ই এটা একই নামের অন্য কোনো পার্সন হবে, কিন্তু না, নিশ্চয়ই সে এখন তোমায় দেখে এই জিনিসটার উপর বিশ্বাস করে ফেলেছে। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে, কি এই সত্যটা জানার পরও তিনি এখানে একটুও শক হয়নি? না, ওনার কথায় তো মনে হচ্ছে যে উনি শক হয়েছে, কিন্তু ওনার ফেস এক্সপ্রেশন একটুও বদলায়নি। এর মানে কি তিনি শুধু এরকম ডিসেবলদেরকেই একসেপ্ট করে যাদের ফেস এক্সপ্রেশন কখনোই চেঞ্জ হয় না? যদি এরকমটাই হয়, তাহলে আমি নিশ্চিত যে র্যানি ওনার জন্য সব থেকে ভালো ডিসেবল। তখনই তার মাস্টার বলে, আমাদের এই মন্দির এরকম কোনো পার্সনকে ঢুকতে দেয় না যারা ইভিল সেক্টর কাল্টিভেটর অথবা ইভিল কোনো স্কিলের প্র্যাকটিশনার। কিন্তু এর পরও শুধু তোমাকে আমরা এই জন্য এখানে আসতে দিয়েছি কারণ একে তো তুমি সেই 5 জেন্টলম্যানদের মধ্যে একজন ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স, আর দ্বিতীয়ত তুমি শিরেনের বড় ভাই, নয়তো সত্যি তুমি আমাদের এই হোলি প্লেসে প্রবেশ করতে পারতে না। এইসব শুনে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে যায়, আর এই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, ও তাহলে আসল কথা এটা। হ্যাঁ, আমিও তো এটাই ভেবেছিলাম যে না জানে কেন তারা আমাকে এখানে প্রবেশ করতে দিয়েছে। আমি জানি আমি একটা ইভিল সেক্টর মেম্বার, আর তারা একটা রাইটিয়াস সেক্টর মেম্বার। নিশ্চয়ই কোনো রাইটিয়াস সেক্টর মেম্বার কখনোই কোনো ইভিল সেক্টর ইম্পর্টেন্ট মেম্বারকে তাদের সেক্টর ভেতর অথবা তাদের এরিয়ার ভেতর প্রবেশ করতে দেবে না। নিশ্চয়ই এটাই সেই কারণ যার জন্য র্যান আমাকে দেখার পরও অতটা খুশি হয়নি। তখনই র্যানের মাস্টার বলে, আমাদের এই সেক্ট একটা রাইটিয়াস সেক্ট। এই সেক্টর মেম্বাররা তোমাদের সেক্টর মেম্বারদের থেকে পুরোপুরি আলাদা, কারণ আমাদের সেক্টর মেম্বাররা তত সময় পর্যন্ত সেক্ট থেকে বের হতে পারে না যত সময় তারা এই সেক্টর মূল স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলে না। কারণ এই সেক্টর মেম্বার হওয়ার জন্য সর্বপ্রথম রুলস তাদেরকে পিওর হতে হবে, আর এরই সাথে তাদের মনে কোনো ধরনের হিংসা অথবা লোভ লালসা থাকতে পারবে না। এরই জন্য আমাদের সেক্টর মেম্বাররা যত সময় পর্যন্ত ম্যাচিওর না হয়ে যায় তত সময় তারা সেক্টর বাহিরে কোথাও যায় না। যদি তারা এরকমটা না করে তাহলে তারা বিভ্রান্তিতে পড়তে পারে, আর এরই সাথে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আর অপর পাশে মোকিন সেক্টর মেম্বাররা তাদের কাল্টিভেশন বাহির থেকেই শুরু করে, আর তারা তাদের স্কিলের উপর মাস্টারি হাসিল করার জন্য ভালো মন্দ কোনো বিষয়ের উপরই কোনো ভেদাভেদ করে না। তাই যদি তুমি র্যানের মঙ্গল কামনা করে থাকো তাহলে প্লিজ র্যানের সাথে ফিউচারে আর কখনোই দেখা করার জন্য এসো না। এটা শুনে সাইয়ান সেখানে একটু রেগে যায়, আর সে বলে, কি আপনি এটা কি বলছেন? হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে আমি ইভিল সেক্টরের একটা মেম্বার। এর মানে এই না যে আমি আমার ফ্যামিলির মেম্বারদের সাথেই দেখা করতে পারবো না। এটা আবার রাইটিয়াস সেক্টর কেমন নিয়ম? সেই পার্সন আপনিই ছিলেন যে র্যানকে সেখান থেকে জোর জবরদস্তি করে উঠিয়ে নিয়ে এসেছেন। আপনি কি জানেন আপনার এই বিহেভিয়ারের জন্য তার বাবা মা একটু সন্তুষ্ট না? হ্যাঁ, আমি এটা মানছি যে সে একটা প্রোটেজে, কিন্তু এর মানে এই না যে আপনি তাকে তার ফ্যামিলি থেকেই আলাদা করে ফেলবেন। এতে করে কি তার কাল্টিভেশনের মধ্যে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটবে না? যদি এই মন্দিরে জয়েন হওয়ার জন্য তাকে তার ফ্যামিলি ত্যাগ করতে হয় তাহলে আমি এর জন্য এগ্রি হব না। আমি আজই তাকে এখান থেকে নিয়ে যাব। এইসব শুনে র্যানের মাস্টার বলে, সত্যিই তুমি অনেক কড়া কথা বলতে পারো, তাই তোমার এই কনফিডেন্স আর এই রূপ কথা শুনে সত্যিই আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে গেছি। এটা বলেই তিনি আবার বুদ্ধের স্ট্যাচুর দিকে ঘুরে যায় আর বলে, এখন এখানে আমাদের মিটিং এর সময় শেষ হয়ে গেছে, আর আমার র্যানের উপর পুরো বিশ্বাস আছে যে সে সঠিক ডিসিশন নেবে। তাই র্যান তুমি কি এখন তোমার ভাইকে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাতে পারবে? হঠাৎ করে ওনাকে এভাবে বদলে যেতে দেখে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে, কি এখানে এটা কি হচ্ছে? আর সেখানে র্যান তার মাস্টারকে বো করে বলে, হ্যাঁ মাস্টার,
আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা সেখান থেকে চলে গেছে। তখনই সেখানে শাইয়ান বলে, ও র্যান, তাহলে চলো এখন তুমি আমার এখানে ঘোরানোর জন্য সব থেকে ভালো এক ট্যুর গাইড হয়ে দেখাও। এটা শুনে র্যান বলে, ঠিক আছে, কিন্তু এখনো তো এখানের মন্দির ওপেন করার সময় হয়নি। তখনই শাইয়ান বলে, কি হলো, তুমি আমাকে এভাবে টেনে কেন নিয়ে যাচ্ছ? আমি তো তোমার সাথেও যেতে পারবো, তাই আমায় এভাবে টানা বন্ধ করো। এটা শুনে র্যানও সেখানে এক এক্সপ্রেশনলেস ফেস বানিয়ে তার দিকে তাকায়। আর এরই সাথে আমরা র্যানের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তার মাস্টার তাকে বলছে কিছু সময় আগে যেই পার্সন অনেক বেশি ফেমাস হয়েছে, দ্য ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স নামে, সেই পার্সন মৌকিন সেক্টর একটা মেম্বার। আর আমার জানা মতে কিছু বছর আগেই মৌকিন সেক্টর লিডার ডিসেবল কিউন সে তোমার বড় ভাইকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর এই সব কিছু মেলানোর পর আমি কনক্লুশনে এসেছি যে সেই ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স আর কেউ না, সে তোমার বড় ভাই। কিন্তু আমার মতে তোমায় তাকে ভুলে যাওয়া দরকার, আর তোমাকে নিজের কাল্টিভেশনের উপর ফোকাস করা দরকার। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো শাওরেন? এইসব শুনে শাওরেন ওনার সামনে মাথা ঝোঁকায়। তখনই তিনি বলে, তুমি কি জানো মৌকিন সেক্ট আর লিয়ানতাও মন্দিরের কাল্টিভেশনের টেকনিক পুরোপুরি ভিন্ন। শুধু এটাই না, তাদের মাইন্ডসেটও পুরোপুরি ভিন্ন। এরই জন্য আমাদের মন্দিরের কোনো পার্সনের মৌকিন সেক্টর মেম্বারদের সাথে সম্পর্ক রাখাটা ঠিক হবে না। তাই আমার মতে তোমায় তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ভেঙে ফেলা দরকার। আর এরই সাথে যেহেতু তোমার কাছে ট্যালেন্ট আছে, তাই তোমাকে এখন তোমার ফ্যামিলি ছেড়ে আমাদের মন্দিরে চলে আসা দরকার। আর যখন সময়ের সাথে সাথে তুমি কাল্টিভেশনের উপর মাস্টারি হাসিল করে ফেলবে আর এরই সাথে সব ধরনের জ্ঞান অর্জন করে ফেলবে, তখন তুমি নিজেকে এক পিওর সন্ন্যাসী রূপে সবার সামনে তুলে ধরতে পারবে। এই সব শুনে র্যান বলে, প্লিজ মাস্টার, এখানে আমার কাছে আপনার জন্য একটা কোশ্চেন আছে। এটা শুনে তার মাস্টার বলে, ঠিক আছে, তাহলে তুমি বলো তোমার কোশ্চেন কি। তখনই র্যান বলে, আমার একটা দয়ালু বাবা আছে, একটা কঠোর মা আছে, আর এরই সাথে আমার একটা বড় ভাই আছে। তারা সবাই আমাকে অনেক ভালোবাসে। আমার জন্মের পর থেকেই তারা সব সময় আমার পাশেই ছিল। তাহলে এখন আমাকে এটা বলুন যে বুদ্ধের জ্ঞানের সামনে কি আমার পরিবার মূল্যহীন? আমি ছোটকাল থেকে আজ পর্যন্ত যা কিছু শিখেছি সব কিছুর মধ্যেই এটা বলা আছে যে যদি কেউ তোমার জন্য কিছু করে তাহলে তার প্রতিদান তোমাকে তাকে দিতেই হবে। কিন্তু আমি যদি আমার পরিবারকে ত্যাগ করে বুদ্ধের জ্ঞানের জন্য নিজেকে বিসর্জন করে দেই আর একটা সন্ন্যাসী হয়ে যাই, তাহলে তো আমি কখনোই তাদের সেই ঋণ পরিশোধ করতে পারবো না, যেই ঋণ তারা জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার উপর করে এসেছে। আর যদি এরকমটাই হয়, তাহলে আপনার কি মনে হয় না যে যখন আমি একজন সফল সন্ন্যাসী হয়ে যাব, তখন এই গিল্ড আমার মনের ভেতর থাকবে না? শুধু এটাই না, এটা তো তাদের সাথে অনেক নিষ্ঠুরতা হবে। আপনার কি এটা মনে হয় না? এই সব শুনে তার মাস্টার বলে, সত্যি শাওরেন, তোমার এখনো অনেক জ্ঞানের প্রয়োজন। এরই জন্য তোমায় এখনো আরো অনেক কিছুই শিখতে হবে। কারণ আমি এখানে তোমায় কোনো কিছুই ত্যাগ করতে বলছি না, আর আমি এটাও বলছি না যে তুমি তোমার ফ্যামিলিকে পেছনে ছেড়ে দাও আর নিজের জন্য সামনের দিকে এগিয়ে যাও। সত্য বলতে কি, এখনো তুমি মূল শিক্ষা বুঝতে পারোনি। এরই জন্য তোমায় আরো অনেক কিছুই শেখা দরকার। আমি নিশ্চিত যে যখন তুমি সবকিছুই ভালোভাবে শিখে ফেলবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কোন জিনিসটা ত্যাগ করতে হবে আর কোন জিনিসটা ত্যাগ করতে হবে না। র্যান তার এই পাস্টের কথাগুলো শাইয়ানকে ঘুরতে ঘুরতে শোনাচ্ছিল। তখনই শাইয়ান বলে, না, তোমাকে তোমার মাস্টার এইসব কথার উপর কান দেওয়ার কোনো দরকার নেই। কারণ এখানে সব থেকে বড় সত্য হলো আমরা রক্তে মাংসে গড়া। আর এর থেকেও বড় সত্য যে আমাদের দুজনের মধ্যেই একই রক্ত বইছে, আমরা ভাই বোন। তাই আমাদেরকে কোনো কিছু শেখার জন্য অথবা কারোর কথা মানার জন্য আলাদা হওয়ার কোনো দরকার নেই। তোমার কথায় আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে তোমার মাস্টারের মাইন্ডসেট এখনো অনেক চিপ। এইসব বলতে বলতেই শাইয়ান র্যানের গাল মুছে দিচ্ছিল। এইসব শুনে র্যান বলে, ভাইয়া, সত্যি তুমি বদলে গেছো। কারণ তুমি পাস্টে এক ভীত বিড়ালের মতো ছিলে, কিন্তু এখন তুমি সাহসীর সাথে অনেক বেশি অ্যানোয়িং হয়ে গেছো। এটা শুনে শাইয়ান সেখানে এক ক্রিপি ফেস বানিয়ে তার গাল টানতে টানতে বলে, হ্যাঁ, এটা তো হারই ছিল।
কারণ মানুষ সময়ের সাথে সাথেই বদলায়। আর আমি এত বছরে অনেক ভ্রমণ করেছি, আর এই ভ্রমণকালেই ভিন্ন ভিন্ন অনেকগুলো পরিস্থিতির শিকার হয়েছি। এর জন্য আমার ভেতর তো একটু আদ্র চেঞ্জ হবেই। এটা বলেই সে তার ক্যান্ডি খেতে শুরু করে। তখনই র্যান র্যান তার গাল থেকে শাইয়ানের হাত সরিয়ে বলে, ভাইয়া। এটা শুনে শাইয়ান একটু শক হয়ে তার দিকে তাকায়। তখনই র্যান র্যান বলে, ঠিক আছে, তাহলে মৌকিন সেটকে তুমি আমার জন্য ছেড়ে দাও। এটা শুনে শাইয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি? তুমি কি বললে? তখন র্যান র্যান বলে, আমি লিয়ানতাও মন্দিরের এক মেম্বার, আর তুমি মৌকিন সেক্টরের মেম্বার। এরই জন্য আমরা একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারবো না। তাই প্লিজ তুমি আমার জন্য মৌকিন সেটকে ধোকা দিয়ে দাও। এটা শুনে শাইয়ানও সেখানে একটু রেগে বলে, কি? তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? নিশ্চয়ই তুমি এইসব কিছু এই জন্য বলছো কারণ কিছু সময় পরই তোমাকে টাক করে ফেলবে, কিন্তু আমার চুল আমার মাথায় থাকবে। এরই জন্য নিশ্চয়ই তুমি আমাকেও তোমার মতোই টাক বানানোর চেষ্টা করছো, তাই না? এটা শুনে র্যান র্যান বলে, না, লিয়ানতাও মন্দির অনেক বেশি শান্তশিষ্ট। এরই জন্য আমি এই প্লেসকে অনেক বেশি পছন্দ করি। আর অপর পাশে মৌকিন সেক্ট, এটা এর থেকে পুরোপুরি উল্টো। সবসময় সেই সেক্টের মধ্যে কিছু না কিছু গন্ডগোল লেগেই থাকে। আমি তো এটাও শুনেছি যে কিছু সময়ের মধ্যেই তাদের ব্লিচ টেম্পলের সাথে 2 বার লড়াই হয়ে গেছে, আর এই লড়াইয়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। সত্যি আমাদের বাবা মার কাছে এই সব কিছু সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এরই জন্য তুমি তাদেরকে বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। যদি তারাও এই জিনিসটা জেনে যায় যে তুমি এত সময় কি কি করে বেরিয়েছো, তাহলে নিশ্চয়ই তারা তোমার টেনশনে একেবারে পাগল হয়ে যাবে। এইসব বলেই র্যান র্যান সেখানে তার ইন্টারোগেশন মোড অন করে ফেলে। তাকে এরকমটা করতে দেখে শাইয়ান সেখানে তার মুখ লুকিয়ে ভাবছিল, সত্যি সে তো অনেক বেশি অ্যানোয়িং। কিন্তু এটা মানতে হবে যে সে এখানে যা কিছু বলেছে সবকিছুই সত্য। এরপরও নিশ্চয়ই সে এই জিনিসটা জানে না যে আমি আর আগের মতো নেই, আমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। এরই জন্য যদি আমার সামনে কখনো কোনো বড় প্রবলেমও চলে আসে, এরপরও আমি সেখান থেকে খুব সহজেই বেঁচে আসতে পারি। তখনই র্যান র্যান সেখানে এক কিউট ফেস বানিয়ে বলে, সত্যি কিছু বছর আগে সেই সাকুবাস কিউন তোমাকে লোভ দেখিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন যেহেতু তুমি তার কাছ থেকে দূরে সরে এসেছো, তাই আমার মতে তোমার আর সেই সেক্টে ফিরে যাওয়াটা ঠিক হবে না। এতে করে তোমায় আর সেই ব্যাড ওমেনের সাথে থাকতে হবে না। সত্যি যদি আমি সেই সময় আরো একটু স্ট্রং হতাম, তাহলে আমি কখনোই তোমাকে সেই খারাপ ওমেনের সাথে যেতে দিতাম না, আমি তোমাকে নিশ্চয়ই বাঁচাতাম। এইসব শুনে শাইয়ানও সেখানে একটু ভাবুক হয়ে যায়, আর সে বলে, র্যান র্যান। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি সে অনেক বেশি কিউট। যদিও তার এক্সপ্রেশনের জন্য কেউ এই জিনিসটা বুঝতে পারে না যে সে কি ভাবছে, কিন্তু এটা মানতে হবে যে সে অনেক ভালো মনের একটা মেয়ে। এইসব বলেই সে তার দিকে হাত বাড়াতে শুরু করে আর বলে, সত্যি তুমি আমাদের এক ছোট্ট পাগল। তখনই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেখানে তার সিস্টেম থেকে নোটিফিকেশন চলে এসেছে যে আপনার আশেপাশেই একটা সিস্টেম ফ্র্যাগমেন্ট রয়েছে। যত দ্রুত সম্ভব আপনাকে সেই ফ্র্যাগমেন্ট কালেক্ট করতে হবে, আর এরই সাথে সিস্টেমকে আপগ্রেড করতে হবে। এটা পরে সে সেখানে একটু অ্যাক্টিভ হয়ে যায়। তার এরকম পরিবর্তন দেখে র্যান র্যান তার দিকে তাকিয়ে একটু শক হয়ে বলে, কি হলো ভাইয়া? তখনই শাইয়ান বলে, র্যান র্যান, এই সময় আমরা কোথায় আছি? এটা শুনে র্যান র্যান বলে, কি? আমরা এই সময় কোথায় আছি? কেন, তুমি কি দেখতে পাচ্ছ না? সামনের বোর্ডেই তো লেখা আছে। তখনই আমরা দেখতে পাই তারা এই সময় গুইলিং টেম্পলের সামনে দাঁড়িয়ে আছে। এই টেম্পল আমাদের হান ডাইনাস্টির মধ্যে বুদ্ধিস্ট কাল্টিভেশনের জন্য সব থেকে সেরা। র্যান র্যানের এই ইনফরমেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।